এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত, আপনার প্রত্যেকটি চরিত্র অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটিতে এবং কাদায় মিশ্রিত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রকাশ ঘটেছে, দাওয়াতের জন্য আদিষ্ট হয়েছেন 40 বছর বয়সে। কিন্তু তিনি আদম আলাইহিস সালামেরও সৃষ্টির আগে তিনি কি নবী। এই হাদিসখানা বহু সহিহ সনদে মুহাদ্দিসিনে কেরাম তাদের হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন, আদম যখন পানি এবং মাটিতে, তখনও আমি নবী ছিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এমনভাবে পেশ করা যাবে না যে নবীজির জীবনের এই অংশটা আদর্শ নয়, নবীর জীবনের এই অংশটা অনুসরণীয় নয়, নবীর জীবনের এই অংশটা মানা যাবে না, এই অংশটা আলোচনা করা যাবে না, এই অংশটা আমাদের আদর্শ বানানো যাবে না। এমন কোনো অংশই নবীর জীবনে নেই যেটা আদর্শ হওয়ার উপযুক্ত নয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ওনারা যে হাদিসের সংজ্ঞা দিয়েছেন, আফআলুর রাসূল, আকওয়ালুর রাসূল, তাকারীরুহু, এগুলা কিন্তু নবীজির নবুয়ত প্রকাশিত হওয়ার আগের কাজগুলো হাদিস, নবীজি নবুয়তের প্রকাশ করার পরেও কাজগুলো কিন্তু হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে শিশুকাল থেকে শুরু করে, বরং মায়ের গর্ভ থেকে শুরু করে, এরও আগ থেকে শুরু করে যত কথা, যত ঘটনা, যত ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত ও সিফাতের দিকে নিসবত করা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম সবগুলো বিষয়কে হাদিসের সংজ্ঞার অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আমরা অনেক সময় আমাদের মন মানসিকতা মুনহাসির হয়ে যাওয়ার কারণে, সংকীর্ণ মনের কারণে মিলাদুন নবীকে রদ করার জন্য অনেক সময় আমরা কথাটা এইভাবে বলে ফেলি, নাউজুবিল্লাহি মিন যালিক, যে নবীজি 40 বছরের জীবন অনুসরণীয় নয়। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত ভাষায় যত তাফসীর লেখা হয়েছে, যত ভাষায় যত তাফসীর লেখা হয়েছে, পৃথিবীর কোনো মুফাসসির, পৃথিবীর কোনো ইমাম মুজতাহিদ ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই দুইখানা আয়াতের ব্যাখ্যায় কেউই বলেন নাই যে 40 বছরের আগের জীবন উসওয়া নয়, 40 বছরের আগের জীবন অনুসরণীয় নয়। পৃথিবীর কোনো মুফাসসির এই ধরনের কথা বলেন? কেউ বলেন নাই। পৃথিবীর কোনো ইমাম মুজতাহিদ এই কথা বলেন নাই যে 40 বছরের আগের জীবন অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। এটা গুস্তাখে রাসূলের অন্তর্ভুক্ত হবে। একবার আমি একটা মাহফিলে শ্রোতা ছিলাম, যিনি আলোচক তিনি আমার খুব পরিচিত, আমাদের বড় ভাই, অনেক বেশি সিনিয়র বড় ভাই। তো আমি যেহেতু মাহফিলে সরাসরি মিলাদের বিরুদ্ধে বলাটা একটু মুশকিল ছিল, এই জন্য উনি ওয়াজ করতেছেন এভাবে যে দরুদ শরীফের মধ্যে যে প্রথমে বলতেছেন দুধের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? কি দুধ, গরুর দুধ, এটার মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না? তেলের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না? উনি বলতেছেন দুধের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? সবাই বলে আছে। কই দরুদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। নাউজুবিল্লাহ। দরুদ শরীফ কি 2 নম্বর হয়? তো উনি এই কথাটা কেন বললেন? উনি বলেন 1 নম্বর দরুদ হলো দরুদ ইব্রাহিম, আর যেগুলো আমাদের বানানো দরুদ এগুলো হলো 2 নম্বর দরুদ। নাউজুবিল্লাহ। এখন এই কথাটা হযরত বলে ফেলেছেন মিলাদ মাহফিলকে রদ করার জন্য। এই দেশে আমরা মিলাদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দরুদটা দিয়ে। আমাদের দেশে আরেকটা দরুদ প্রচলিত, আমরা সুরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, সুরে সুরে বলি না? গ্রামগঞ্জের মাহফিলগুলোতে আমাদের ওয়াইজিনে কেরাম আমাদেরকে এই দরুদ শরীফটা পড়াবে। এই সুরটা এত মুতাদাওয়েল এবং মাকবুল,
বাংলাদেশের যে কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি শুধু এই দুরূদ শরীফের প্রথম সুরটুকু বলে দিবেন, বাকিটা সবাই এক সুরে পড়বে। এক সপ্তাহের একটা প্যারেডকে এক নিয়মে আনতে হলে কত কষ্ট করতে হয়, এতগুলি মানুষের সুরকে একরকম করতে হলে আউলিয়া কেরামের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। এখন সুর দিয়ে যেহেতু আমরা সাল্লাল্লাহু পড়ি, আল্লাহুম্মা পড়ি, এগুলো যদি কেউ বুঝাতে চান, এগুলো 2 নম্বর দুরূদ। আর দুরূদ ইব্রাহিম 1 নম্বর দুরূদ। এই কাজটা ওই আয়াতের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন সম্প্রদায়ের বিদ্বেষ তোমাদেরকে যেন কোনো অপরাধে প্ররোচিত না করে। আপনি মিলাদুন নবীকে রদ করার জন্য দুরূদের মধ্যে 1 নম্বর 2 নম্বর করে ফেললেন। মিলাদুন নবীকে, ঈদ মিলাদুন নবীকে রদ করার জন্য আপনি মাহফিলে বলছেন যে নবীর জীবনের 40 বছরের পর্যন্ত অনুসরণীয় নয়, 23 বছর অনুসরণীয়। নাউজুবিল্লাহ। এই যুগে, যেই যুগে গুস্তাখে রসুলের সয়লাভ হচ্ছে, যেই যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে আজে বাজে অযৌক্তিক কথা বলিয়ে ছড়ানো হচ্ছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, সন্তানেরা তাদের প্রপাগান্ডার শিকার হয়ে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, ওই সময় আমরা যদি নবীজির 40 বছরের জীবনকে উসওয়ায়ে হাসানা থেকে বের করে দেই, খুলুকে আজিম থেকে বের করে দেই, এই ভাষা যদি ব্যবহার করি, তাহলে আমাদের এই আচরণটা তো নাস্তিকদের পক্ষে চলে যাচ্ছে। পক্ষে যাচ্ছে কিনা? যদি আমি আমার মনের অজান্তে করে ফেলেছি, অথবা ঈদ মিলাদুন নবীকে রদ করার জন্য করেছি, কিন্তু আচরণটা কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য আচরণ নয়। এই জন্য বাংলাদেশের যত আলেম ওলামায়ে কেরাম আছেন, সকলের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, মিলাদকে যদি রদ করতে হয়, ঈদ মিলাদুন নবীকে যদি রদ করতে হয়, পড়াশোনা করে রদ করেন। এটার একটা সুন্দর সহজ পদ্ধতি। এখন আমার তো পড়াশোনা নাই, প্রতিদিন যদি 3টা মাহফিল করি, মোতালার সময় কিভাবে বলেন আপনি? জোহরের পরে মাহফিল, আসরের পরে মাহফিল, মাগরিবের পরে মাহফিল, এশার পরে মাহফিল, এখন মোতালা করার সময় কত করে? সময় তো নাই। ওই গুগলের যতটুকু মোতালা করা যায়, অ্যান্ড্রয়েডে যতটুকু মোতালা করা যায়, অ্যান্ড্রয়েডের যদি আল্লামা হয়ে যেত, তাহলে এই যুগের সবাই এক একজন ইমাম বুখারী, তিরমিজি, মোহাম্মদ, আবু ইউসুফ, ইমাম জুফার, হাসান হয়ে যেত। কিন্তু একজনও হবে না। হবে? হবে না। এই জন্য ভাইরা, গোস্তাখে রসুল নাস্তিকরা করলে অপরাধ হয়ে যায়, আমি করলে অপরাধ হবে না? আমি নবীর উম্মত, এই জন্য আমার জন্য ছাড় ছিল। আমি মাদ্রাসার শিক্ষক, এই জন্য নবীর শান বিরোধী কথা বলা আমার জন্য কি জায়েজ? কারোর জন্য জায়েজ নেই। এই জন্য আমরা যারা কথা বলি অথবা শুনি, আর আমাদের দেশের শ্রোতাদের উপরে আমার ব্যক্তিগতভাবে এমন কষ্ট, এই আপনারা মানে এমন অথর্ব শ্রোতা আমাদের দেশে, বক্তা যা বলে ঠিক, কোন অভ্যাস একটু ভাবেন না। উনি বলল 40 বছর আগে অনুসরণীয় নয়, ঠিক কিনা? ঠিক। এই বেকুব, তুমি যে ঠিক বলছ, কার কথায় কোথায় গিয়ে পড়েছে ব্যবসা একবারও? কান্ন জ্ঞান বুদ্ধি নাই। একজন আলোচক উনার কোন একটা প্রেক্ষাপটে মানসিকতার স্রোতে কথাটা বলতে পারে, কিন্তু তোমরা যদি ঠিক না বলতা, হুজুর তো ওই সময় ব্রেক হয়ে যেত। ঘটনা কি? এতগুলা কোশ্চেন করলাম, একজনও তো অ্যান্সার করলো না, তাহলে কি হলো? কি আমার মনে এই প্রশ্ন আসতো কি না? এই জন্য এই দেশের শ্রোতাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা হুজুরের কথা বললেই ঠিক বলবেন না। আর এটাও কেমন প্রবণতা, আমি এসছি ওয়াজ করতে, আমি এখন আলোচনা আমি পড়ে আসছি, আপনারা সবাই কি আমার আলোচ্য বিষয়ে পড়ে আসছেন? তা আমার কথাটা সঠিক না বেঠিক আপনি মূল্যায়ন করবেন কিভাবে? আপনাকে আমি পরীক্ষক বানালাম কেন? সারা দেশের ওয়াজ নসিহতগুলোতে কি হচ্ছে, ঠিক কিনা? ঠিক মানে হুজুরে হলো পড়ে আসছে, আর শ্রোতারা সব পরীক্ষা নিয়েছে। পরীক্ষক হুজুরে পাশ করে, হুজুর আপনি ঠিক আছে, পাশ মার্ক পাইছে। এটা তো ভাই এলেমের শান না, আপনি তো অন্যভাবেও বলতে পারেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বিরোধী কিছু হয় এমন কোনো ওয়াজ নসিহত করাও জায়েজ নেই। জায়েজ আছে? সব হাদিসের রাওয়ায়াত ওয়াজ মাহফিলে বলা জায়েজ নাই, এটাও হাদিস শরীফে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, যাও
বলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। হুজুর সাক্ষী, আমার জুতা নিয়ে যাও। কেউ যদি বিশ্বাস না করে আমার জুতা দেখাবা, অর্থাৎ তুমি যে নবীর কাছ থেকে আসছো এটার প্রমাণ হবে। উমর রাদিয়াল্লাহু সামনে বললেন, কই যাও? বলে নবীজি বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এমন জোরে এক কিল দিয়ে দিলেন, এক কিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার বিছানা ধপাস করে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে নবীর কাছে আসছে, হুজুর উমর তো আমারে দিছে একলা যা পিটা। কি হয়েছে উমর? হুজুর এটা বলবে কেন? এই কথা মানুষের কাছে বললে মানুষ তো ইবাদত করবে না, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি জান্নাতে যাওয়া যায়, শীতকালে ফজরের নামাজ পড়া দরকারটা কি? 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো, এত কষ্ট করে কেনা? তাহলে কি বুঝালেন উমর রাদিয়াল্লাহু আনহু? কি বুঝালেন? যে সব ওয়াজ সাধারণ মানুষের কাছে করা যাবে না, এটা আমাদের বোঝা উচিত। এই জন্য ভাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের তাফসীরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের তাফসীরে পৃথিবীর কোনো মুফাসসির বলে নাই, বা বলেছে কিনা আমাদের জানা নেই। যতটুকু আমরা পড়েছি এর মধ্যে আমরা পাই নাই যে নবীজির 40 বছর জীবন খুলুকে আযীম না, 40 বছর উসওয়া হাসানা না, 40 বছরের জীবন অনুসরণীয় নয়। এটা পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফাসসির ইমাম মুজতাহিদ এভাবে কথা বলে নাই। এটা গোস্তাকে রসুলের অন্তর্ভুক্ত, এটা শানে রিসালাতের খেলাফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ। এজন্য মাইক পাইলেই সব কথা বলতে নাই, কিছু হজম করতে হয়। মানুষ যা খায় তাই যদি বাথরুমে ছেড়ে দেয়, এটার নাম হইল ফেট ওষুধ। এটার নাম কি? আপনি ভাত খেলেন, বাথরুমে গিয়ে দেখেন সব ভাতই বের হইতেছে, ভাত কি হজম হয়েছে? তাহলে যা পড়ে তাই বলে দেওয়া, এটা হলো চিন্তার অসুস্থতা। যা পড়েন সব বলেন কেন? কিছু হজম করবেন, কিছু ছাত্রদেরকে বলবেন, কিছু সাধারণকে বলবেন, কিছু শিক্ষককে বলবেন। এই জন্য ওয়াইজিনে কেরামের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন থাকবে, গোস্তাকে রসুল হয় এমন কোনো কথা, এমন কোনো ওয়াজ নসিহত আমরা যেন কখনো মানুষের সামনে না করি, এটা আদবের খেলাফ হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি সেকেন্ড উসওয়ায়ে হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত কি? উসওয়ায়ে হাসানা। নবী যখন শিশু, তিনি শিশুদের আদর্শ। নবী যখন কিশোর, তিনি কিশোরদের আদর্শ। নবী যখন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ীদের আদর্শ। নবী যখন ব্যবসার কর্মচারী, তখন তিনি সকল কর্মচারীদের আদর্শ। নবী যখন শিক্ষক, সকল শিক্ষকের আদর্শ। নবী যখন স্বামী, সকল স্বামীর আদর্শ। নবীজি যখন বাবা, সকল বাবার আদর্শ। নবী যখন চাকরিজীবী, সকল চাকরিজীবীর আদর্শ। নবী যখন সমাজপতি, সকল সমাজপতির আদর্শ। নবী যখন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতির আদর্শ। নবী যখন সালিস করেন, সকল দরবারীদের আদর্শ। নবীর জীবনের এমন কোনো কাজ নাই, এমন কোনো আচরণ নাই, এমন কোনো উচ্চারণ নাই যেটা মানুষের জন্য আদর্শ হতে পারে না। তাহলে তো উসওয়ায়ে হাসানা হবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের একবারে দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, ক্ষেত্রে ক্ষেত্রে, স্তরে স্তরে, প্রতিটি বিষয়ে, প্রতিটি সকল ক্ষেত্রে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। তাহলে সকল ক্ষেত্রে নবীজি কি বলে? সকল ক্ষেত্রে নবীজি কি?